গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এগ চাইনিজ বানালাম, সেটাই জাস্ট শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও করবেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীরকমভাবে এগ চাইনিজ বানালাম। একদম 5 মিনিটে সিম্পলভাবে আমি এগ চাইনিজ বানালাম, তাই আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এগ চাইনিজ বানানোর জন্য আমি নিয়েছি চাইনিজ 3টে প্যাকেট, বাঁধাকপি আর শিমলা মির্চ আমি কেটে রেখেছি ছোট ছোট করে, লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করে, আমি এখানে 15টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, ভিনিগার, সয়া সস, নুন স্বাদ মতন, আজিনামোটো আর ডিম। তো চলুন শুরু করা যাক আজকে এগ চাইনিজ। ডিমটা আমি আগে ফাটিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এটাকে এবার আমি তেলে ভাজবো। ডিম ডিম ঝুরি বলে না, ওরকম ভেজে নেব। কিছু দেয়নি, এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ভেজে নিলাম। আচ্ছা, এটা বলে দিই, সয়া সসে কিন্তু নুন থাকে, তো আপনারা নুনটা ঠিকঠাক করে দেবেন, যে যেরকম খান সেরকম দেবেন, কারণ সয়া সসে নুন থাকে। ডিমটা ভাজা হয়ে যাবে, নিজে নিজেই পুরো ভাজা হয়ে মনে হবে চিকেন, কিন্তু আজকে ডিম দিয়ে আমি চাইনিজ করছি, কারণ এখানে চিকেন পাওয়া যাচ্ছে না, কেননা গণেশ চতুর্থী বলে। তো সবাইকেই গণেশ চতুর্থী খুব খুব শুভকামনা। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি, দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে আমার, এবার আমি চাউমিন বানাবো। বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ভালো মতন, তখন আমি আদা কুচি, রসুন কুচি সব দেব। আরেকটা কথা, যখন আপনার চাউমিনটা, যখন জলটা খুব গরম হবে তার মধ্যে একটু নুন দেবেন আর তেল, অবশ্যই তেল দেবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই 3টে জিনিস ছেড়ে দেবো, রসুন, আদা আর লঙ্কা। একটুখানি ভাজা হবে, তারপরে আমি ছাড়বো ওই সবজিগুলো, বাঁধাকপি আর শিমলা মির্চ। যখন নাকি আপনারা চাইনিজটা গরম জলে দেবেন, তখন নুন তো দিয়েই গরম করবেন জলটা, টকবক করে ফুটবে, তেলও দিয়ে দেবেন, যাতে একটা চাউমিনের সাথে একটা চাউমিন না লাগে। তো এটা 2 মিনিট ভাজা করব। ভাজার পরে আমি এই বাঁধাকপি আর শিমলা মির্চটা কেটে রেখেছি ওটা দেব। তো দেখতে থাকুন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই সবজিগুলো ঢেলে দেবো, দিয়ে একটু ভেজে ভিনিগার দেবো এর মধ্যে। ভিনিগার 3 চামচ আর সয়া সসও 3 চামচ। এটা একটু ভাজা হওয়ার পরে আমি ভিনিগার দিয়ে দেবো, যাতে এই সবজিগুলো একটু গলে যায়, ভিনিগারে গলে যায়। তো আমি একটু ভাজার পরে দেবো হচ্ছে আজিনামোটো। আজিনামোটো বেশি দেবেন না, 1 চামচ যথেষ্ট আছে। কখনো সবসময় না, একটুখানি জাস্ট আমি দিয়ে দিলাম। এবার একটু ভাজার পরে যে জলটা আছে, একটুখানি জলটা শুকার পরে এবার আমি দেবো ভিনিগার, 3 চামচ ভিনিগার দেবো। 3 চামচ ভিনিগার দিয়ে আবার ভাজবো। 3 চামচ দিয়ে দিলাম। এবার একটু ভাজা করবো 3 মিনিটের মতন। ভাজা করে আমি চাইনিজটা যে সিদ্ধ করে রেখেছি, ওটা আমি গ্যাসটা একটু কম করে দেবো, ওটা আমি দিয়ে দেবো চাইনিজটা। জাস্ট এটা খুব তাড়াতাড়ি 5 মিনিটে হয়ে যায়, যদি সব কিছু রেডি থাকে তাহলে। সব কিছু রেডি করা থাকে তো 5 মিনিট। নুনটা আমি পুরোই দিয়ে দেবো, কারণ আমি আমার আন্দাজ মতো নুন নিয়েছি, আপনারা আপনাদের স্বাদের মতো নুন নেবেন, কারণ সয়া সসে কিন্তু নুন থাকে, বারবার বলছি, এই জন্য সেরকমই টেস্ট করে নুনটা নেবেন। আমার চাইনিজও তো খুব পারফেক্ট হয়েছিল, একদম নুন টুন সব ঠিক হয়েছিল। এবার আমি এটা দিয়ে দেবো। এটা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই তেল দেবেন, তাহলে এরকম একটার সাথে আরেকটা লাগবে না। এই দেখুন একটার সাথে একটা লাগেনি, এই যে আলাদা আলাদা হয়ে যাবে, তো একটার সাথে একটা লাগলে খুব কষ্ট হয় ওগুলোকে ছাড়াতে, তাই জন্য তেল দিলে এগুলো আর লাগে না জলের মধ্যে, যখন ফোটে তখন।
তো দেখুন চাইনিজ বানানোটা কত তাড়াতাড়ি হয়ে গেল না। চাইনিজ বানানো এটা হচ্ছে সিম্পলভাবে একদম তাড়াতাড়ি মানে রান্না করা। এবার আমি দেবো সয়া সস, ওটাও 3 চামচ। হয়তো আপনারা ভাবছেন এরকমভাবে ঢেলে দিচ্ছি, কিন্তু আমার আন্দাজ আছে 3 চামচের মতনই হবে। আপনারা দেখে নেবেন কালারটা। যদি 3 চামচের না হয় তো আরেক চামচ দিতে পারেন, কিন্তু ভিনিগার 3 চামচই থাকবে। এবার ডিমটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আরও ভালো ভালো ভিডিও, গ্যাসটা কিন্তু আমি এরকমই স্লো রাখবো। যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা দাবিয়ে দেবেন, তাহলে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা পৌঁছাবে। দেখুন আমার চাইনিজ হয়ে গেছে। সিম্পলভাবে ডিম দিয়ে চাইনিজ করলাম, কারণ কিচ্ছু নেই, তাই জন্য ডিম দিয়েই চাইনিজ করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।